আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি আজকে বিরিয়ানি বানিয়েছি। তো আমি এখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। আলুটা এবার সেদ্ধ বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে। আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নেব। তো আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। এখানে ভালো করে উল্টো পাল্টে ভেজে নেবো। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার সেটা করে তেলে ভেজে নিচ্ছি। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, তো এবার আমি আদা রসুন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। পেঁয়াজ লেবু ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম, এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। আর চিকেনে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এবার লেবুটাও দিয়ে দিচ্ছি, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব, তারপর পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে হলুদ দেয় না বলছে, তো আমি ভুলবশত দিয়ে ফেলেছি। তো এবার এটা ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমার এটা এখানে মাখা হয়ে গেছে। তো এবার আমার মা আমায় ভাতটা রেডি করে দিচ্ছে। তো ভাতের মধ্যে তেজপাতা, গরম মশলা, তেল দিয়ে দিয়েছে, এবার চালটাও দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে দিল। এবার আমি চিকেনটা রান্না করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। এখানে মাঝে মধ্যে নেড়ে দেবো যাতে না তলাটা ধরে যায়। এবার চাপা দিয়ে দেবো, আর কিছুক্ষণ পর খুলে আবারও নেড়ে দেবো। তো এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা রেডি করব। তো ফার্স্টে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমি এটা চুলে দম দেবো, তাই চুলের ওপর বসিয়ে দিয়েছি। এখানে ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। এবার চিকেন রান্নাটা ঢেলে দেবো। তো আমি এখানে চিকেনটা ঢেলে দিলাম। এখানে আমি কেওড়া পানি দিচ্ছি অল্প পরিমাণে। তবে এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম কিছুটা। এবার বিরিয়ানি মশলা দিয়ে দেব, তারপর এখানে আলুগুলো দিয়ে দেব। তো আমি এখানে লেয়ার করিনি, আমি একবারই দিয়ে দিচ্ছি। তো আলুটা দেওয়া হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দেব। তো এখানে আমার ভাতটা সব দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দেব ভালোভাবে। তারপর বিরিয়ানির মশলাটাও একটু দিয়ে দেব। তারপর এখানে দুধ আর জাফরান গুলা আছে, সেইটাও দিয়ে দেবো এর মধ্যে। তো এখানে হলুদ জাফরান দেয়, তো আমি সেটা পাইনি, আমি তাই লাল দিয়েছি। আর এখানে মিঠা আতর দিলাম কিছুটা। তারপরে ঘিটা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। তো দম দেওয়া হয়ে গেছে, তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস এই পর্যন্তই।